বৃদ্ধ বাবা বারান্দায় শুয়ে আছেন। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। সকাল থেকে কিচ্ছু খায়নি। বাবা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে না পেরে বৌমাকে ডাকাডাকি করতে লাগলেন। শ্বশুরের ডাকাডাকি শুনে সুমি ঘর থেকে বের হয়ে আসলেন। সুমি বাবার পাশে বসে বলতে লাগলেন, এই সকাল থেকে সারাক্ষণ শুধু খাই খাই করেন, এত খাবার কোথা থেকে আসে? একটু কম খাইতে পারেন না? বাবা বললেন, বৌমা, আমি তো সকাল থেকে কিছুই খাই নাই, আমাকে কিছু ভাত খাবার দিও। সুমি বাবার মুখে ভাতের কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন। বলতে শুরু করলেন, আমার কি এই বাড়ির কাজের মেয়ে পাইছেন? আপনাকে আমি আগেও বলছি, এখনো বলছে, আপনার কোনো কাজ আমি করতে পারবো না। এত খাইতে মন চায়, রান্নাঘরে গিয়ে খাবার এনে খাইতে পারেন না? বাবা সুমির মুখে এ কথা শুনে বললেন, বৌমা, আমি যদি বিছানা ছেড়ে রান্নাঘরে যেতেই পারতাম তাহলে কি তোমাকে বিরক্ত করতাম? তোমার শাশুড়ি মারা যাবার পর আমার পোলাটা আমার কাছে এসেও বসে না। ভাবছিলাম আমার তো কোনো মেয়ে নাই, তুমি আমার মেয়ে। অনেকদিন হয়ে গেছে আমার গায়ের এই গেঞ্জি আর লুঙ্গিটা ধোয়া হয় নাই। আমি কষ্ট করে বাথরুমে যাই, গায়ের জামা পরিষ্কার না থাকায় আমি নামাজ আদায় করতে পারছি না। সুমি বাবার মুখে গেঞ্জি লুঙ্গি মল হয়ে গেছে শুনে রেগে গেলেন। বুঝতে পারছে দিনভর খাই খাই, আর এখন শুরু করছেন কাপড় চোপড় নিয়ে। আপনার কাপড় চোপড় আমি কোনোদিনও পরিষ্কার করতে পারবো না। আপনার গায়ের দুর্গন্ধে আপনার পাশেই বসতে পারে না, আর কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে তো আমার বমি চলে আসবে। এই কথা বলে সুমি বাবার কাছ থেকে চলে গেলেন। বাবা বসে বসে ভাবতে লাগলেন যে যেই মেয়েকে আমি পছন্দ করে আমার ছেলের বউ করে এনেছে, আজ সেই মেয়ে আমাকে বলে আমার গা দিয়ে গন্ধ করে। বাবা এই কথা ভাবতে ভাবতে চোখের পানি ছেড়ে দিলেন। সুমন লাঞ্চ টাইমে বাড়িতে আসলেন। রুমে ঢুকে দেখলেন সুমি মন খারাপ করে বসে আছে। সুমন সুমিকে বললেন, কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সুমি বললেন, আচ্ছা বলো তো, আমি কি তোমাদের এই বাড়ির কাজের মেয়ে? সুমন বললেন, কেন, তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে হবে কেন? তুমি তো এই বাড়ির মালকিন। সুমি বললেন, আমি যদি এই বাড়ির মালকিনই হই তাহলে তোমার বাবা আমাকে সারাক্ষণ কাজের অর্ডার করতো না। তোমার বাবার এই অর্ডার আমি মানতে পারবো না। সারাদিন এটা খাবো ওটা খাবো, আজ গেঞ্জি ধুয়ে দাও, কালকে বিছানার চাদর ধুয়ে দাও, এত বায়না আমি মানতে পারছি না। তোমার বাবা যদি আমাকে আবার কোনো কাজের কথা বলে আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। সুমন বউয়ের কথা শুনে বলতে লাগলেন, বাবার বয়স হয়ে গেছে, বাড়িতে তো আর কোনো লোক নেই। বাবার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কাকে বলবে? তুমি ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই। বাবা মুরব্বী মানুষ, বাবার কাপড় চোপড় বিছানার চাদর এগুলো তো তোমাকে পরিষ্কার করতেই হবে, আর তাছাড়া বাবার খাবার দাবার তো তোমাকেই খাইয়ে দিতে হবে। সুমি সুমনের কথা শুনে রেগে গিয়ে তেলে বেগুনে চলতে লাগলেন, পারে যেন সুমনকে খেয়ে ফেলে। সুমি সুমনকে ধমক দিয়ে বললেন, আমি তোমার মতো ফকিনের ঘরে বউ হয়েছে আমাকে সব কাজ করতে হয়, আমি কোনো কাজ করতে পারবো না, আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাব। এ কথা বলে সুমি কাপড় চোপড় ব্যাগে ভরতে শুরু করলেন। সুমন হতবাক হয়ে বউর সাথে কোনো কথা না বলে ঘর থেকে বাইরে আসলেন। বাবা আজ সারাদিন না খেয়ে আছেন, এমনিতে চলাফেরা করতে পারেন না। ওয়াশরুমে যাইতেও ওনার অনেক কষ্ট হয়। লাঠি ভর দিয়ে আস্তে আস্তে ওয়াশরুম থেকে ওনার বিছানার দিকে আসতে লাগলেন। সুমন গিয়ে বাবাকে ধরে আস্তে আস্তে বিছানা নিয়ে বসালেন। অনেকদিন পর সুমনকে কাছে পেয়ে বাবা সুমনের মুখের দিকে তাকিয়ে রইলেন। সুমন বাবাকে এভাবে তাকিয়ে থাকা দেখে বলতে লাগলেন, বাবা, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? বাবা সুমনকে বললেন, অনেকদিন হয়ে গেছে, খুব কাছ থেকে তোকে দেখি না তো বাবা, তাই। বাবা কেমন আছিস? তোর মুখ শুকিয়ে রয়েছে কেন? সুমন অনেকদিন পর বাবার কাছে এসে বাবাকে ধরেছে। বাবার মুখে এমন কথা শুনে হতবাক হয়ে বললেন, বাবা, অফিসে একটু কাজের চাপ তো, তাই। সুমন বাবাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দুপুরে খেয়েছ? বাবা সুমনকে বললেন, না রে বাবা, সকাল থেকে এখনো কিছুই খাই নাই। বৌমাকে অনেকবার বলেছে আমাকে ভাত দিতে, বৌমা আমাকে সারাদিনে কিছুই খাইতে দেয় নাই, আমাকে বলেছে রান্নাঘর থেকে এনে খেতে। বাবা, আমি তো রান্নাঘরে যেতে পারি না,
তাই তো সারাদিন কিছু খাইতেও পারে নাই। তুই কি আমার কটা ভাত এনে দিবি? সুমন বাবার মুখে এমন কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। বলতে লাগলেন, বাবা, অফিসের কাজের চাপে আমি ভুলে গিয়েছিলাম আমার একজন বৃদ্ধ বাবা আছে, যিনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন। সংসার আর অফিস নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার জন্মদাতা পিতাকে ভুলে গেছে। বাবা, তুমি একটু বসো, আমি রান্নাঘর থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছে। সুমন বাবাকে এইসব কথা বলে খাবার আনতে চলে গেলেন। বাবা সুমনের দিকে তাকিয়ে রইলেন আর বলতে লাগলেন, আল্লাহ, তুমি আমার এতদিনের কথা শুনেছ। সুমি ব্যাগ গুছিয়ে সিঁড়িতে মন খারাপ করে বসে আছে বাড়িতে চলে যাওয়ার জন্য। পাশ দিয়ে সুমন প্লেটু করে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। সুমি সামনে দাঁড়ালেন। সুমি সুমনকে বলতে লাগলেন, আমি বাড়িতে চলে যাচ্ছে আর তোমার কোনো চিন্তা ভাবনাই নাই। সুমন বলতে লাগলেন, তোর সাথে আমার কথা বলার মতো ইচ্ছা বা মন মানসিকতা কিছুই নেই, আমার সামনে থেকে সরে যা। সুমি বললেন, প্লেটু করে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? সুমন রেগে গিয়ে বললেন, আমার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। তুই তো বাড়িতে যাচ্ছিস, আবার দাঁড়িয়ে আছিস কেন? চলে যা, আমি তোর মুখও দেখতে চাই না। সুমি সুমনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে সে বাড়িতে চলে গেলেও সুমন তাকে বাধা দেবে না। তাই তো সুমনের হাত থেকে খাবারের প্লেট নিতে গেলেন। বললেন, খাবারগুলো আমার কাছে দাও, আমি বাবাকে খাবার দিয়ে আসে। সুমন বউয়ের মুখে এমন কথা শুনে বললেন, সকাল থেকে আমার বাবাকে তুই কিছুই খাইতে দিস নাই। আমার বাবা অসুস্থ হয়ে সারাদিন বিছানায় শুয়ে থাকে, তুই আমার বাবার কোনো খোঁজ খবর নিস না। আমি এতদিন ভেবেছিলাম আমার বউ হয়তো আমার বাবাকে ওর নিজের বাবার মতোই দেখে, কিন্তু আজ যখন আমার বাবাকে নিজে গিয়ে দেখতে পেলাম, বয়স হয়ে গেলে একজন পিতার কতটা অসহায় হয়ে পড়ে। আজকে যদি আমি বাবাকে না দেখতে যেতাম, হয়তো আমার বাবা সারা জীবন আমাকে অভিশাপ করত। তবু আমি বলবো, আমি অনেক বড় ভুল করেছে। একটা কথা চিন্তা করে দেখতো, আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা থাকতো, তাহলে তুই কি তোর বাবাকেও অপরিষ্কার রাখতে পারতে? সকাল থেকে আমার বাবা না খেয়ে আছে, তোর বাবা যদি সকাল থেকে না খেয়ে থাকতো, তাহলে তুই কি খেতে দিতে পারতে? আমার বাবার মতো তোর বাবা যদি লাঠি ভর দিয়ে ওয়াশরুমে যেত, তুই কি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতে? আজকে তোর মতো বউদের কারণেই প্রতিটা বাবাই বৃদ্ধ বয়সে অসহায় হয়ে পড়ে। আরে, আমি তো সারাদিন এত পরিশ্রম করি কাদের জন্য? তোদেরকে ভালো রাখার জন্য। যেভাবে আমার বাবা দিনরাত পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ করেছে, আমার বাবা কি কখনো চিন্তা করেছিল যে আমার ছেলে যখন বিয়ে করে বউকে নিয়ে রুমের ভিতর রং তামাশায় মেতে থাকবে, আর সেগুলো বিছানায় শুয়ে শুয়ে ওনাকে দেখতে হবে? আমরা ঘরে বসে বসে যখন রং তামাশা করি, তখন আমার বাবা তখন বিছানায় শুয়ে শুয়ে সেগুলো দেখে আর একাকিত্ব বোধ করে। আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে আমার বাবা আজ সারাদিন না খেয়ে থাকতে পারত না। জানি না এভাবে কতদিন আমার বাবা না খেয়ে ওই বারান্দায় শুয়ে শুয়ে দিন কাটিয়েছে। সুমন এসব কথা বউকে বলছে। সুমি সব কথা শুনে বুঝতে পারলেন যে কতটা ভুল করেছে সে। একবারও চিন্তা করেনি একটা ছেলে তার বাবার কষ্ট কখনোই সহ্য করতে পারে না। নিজের ভুল বুঝতে পেরে সুমি সুমনের পা জড়িয়ে ধরলেন আর ক্ষমা চাইতে লাগলেন। সুমি সুমনকে বলতে লাগলেন, আমি অনেক বড় ভুল করেছে। আমি কখনোই বুঝতে পারি না যে তোমার বাবা আর আমার বাবার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি সবসময় ভাবতাম উনি তো তোমার বাবা, আমার বাবা তো না। তাই তো আমি ওনাকে সহ্য করতে পারিনি। আমি ভুল করেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি কোথাও গেলে শান্তি পাবো না। সুমন সুমিকে উঠিয়ে বলতে লাগলেন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতে আমি খুশি। চলো, বাবাকে আজকে তুমি নিজ হাতে খাইয়ে দেবে। এই কথা বলা শেষ হতেই সুমি সুমনের হাত থেকে ভাতের প্লেট নিয়ে বাবার বিছানার দিকে রওনা দিলেন। সুমন ও বউয়ের পিছে পিছে বাবার কাছে গেলেন। বাবা বিছানায় শুয়ে আছে। সুমি খাবার নিয়ে বাবার পাশে খাবার রেখে বাবাকে উঠিয়ে বসালেন। সুমন বাবার পাশে গিয়ে বসলেন। অনেকদিন পর আজ সুমি বাবাকে উঠিয়ে বসালেন। বাবা খুশি হয়ে সুমিকে বলতে লাগলেন, বৌমা, আজকে তুমি আমার গায়ে হাত দিলে, আমার গা দিয়ে তো গন্ধ করে, তোমার খারাপ লাগবে না? সুমি বাবার মুখে এমন কথা শুনে বললেন, বাবা, আমার তো কোনো ছেলে মেয়ে নাই। আমার যদি আপনার মতন একটা ছেলে থাকতো, তাহলে ওর গায়ে ময়লা থাকলে আমি কি না ধরে পারতাম? আজকের থেকে মনে করেন আমি আপনার মা।
আর আপনি আমার একমাত্র ছেলে। বৌমার মুখে এমন সব কথা শুনে বাবা অনেকদিন পর আজ হাসি দিয়ে বললেন, আমি সেই ছোট্টবেলা আমি আমার মাকে হারিয়েছে। তোরে যেদিন প্রথম দেখলাম সেদিন তোর মুখের মাঝে আমার মায়ের মুখটা দেখতে পেয়েছিলাম। তাই তো সেদিন দেরি না করে আমি আমার মায়ের সাথে আমার ছেলে সুমনকে বিয়ে দিয়ে নিয়ে আসে। তুই যেদিন আমার ঘরের সুমনের বউ হয়ে আসলে আমি ভাবতাম আমার মা আমার বাড়িতে এসেছে। আজকে যে আমার এত আনন্দ লাগছে আমি তোকে বোঝাতে পারবো না। বাবার মুখে এমন কথা শুনে সুমি আর সুমন চোখের পানি ছেড়ে দিতে লাগলেন। সুমন বললেন, বাবা আমি অনেক বড় ভুল করেছে। আমি কখনোই বুঝতে পারি নাই একজন বাবা যখন একটি ছেলেকে জন্ম দেয়, জন্মের পর থেকে লালন পালন করে বড় করেন, নিজের সন্তানকে বড় করতে করতে বাবা যে কখন আস্তে আস্তে ছোট হয়ে যায় আমি বুঝতেও পারিনি। এখন বুঝতে পেরেছে একটি সন্তান যখন বড় হয় ঠিক সাথে সাথে বাবা তখন আস্তে আস্তে ওই সন্তানের মতোই ছোট হয়ে যায়। জন্মের পর যখন একটা শিশু হাঁটাচলা করতে পারে না, একজন বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আস্তে আস্তে হাঁটাচলার অবস্থা হারিয়ে ফেলে। বাবা তুমি আমাকে ছোটবেলা থেকে যেভাবে লালন পালন করেছ, আজ থেকে আমি তোমাকে সেভাবে লালন পালন করব। সুমি বাবার হাত ধরে বলতে লাগলেন, বাবা প্রত্যেকটা মানুষই ভুল করে, আমিও ভুল করেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও আপনাকে কষ্ট দিব না। যখন যা খাইতে মন চায় আমাকে বলবেন, আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দিব। সুমি ও সুমনের এইসব কথা শুনে বাবা দুজনকে জড়িয়ে ধরে বললেন, তোরা যেহেতু তোদের ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুশি। আমি দোয়া করি সারা জীবন তোরা মিলেমিশে থাক।